আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। সম্মানিত আলেম জামশেদ মজুমদার একজন পরিশ্রমী ব্যবসায়ী এবং সম্মানিত আলেম। ওনার বয়ান আমি শুনি, খুব সরাসরি কথা বলে ফেলে। তো ওনার একটা ভিডিও সম্প্রতি চোখে পড়েছে এবং মানুষ এটা নিয়ে অনেক কথা বলছে যে উনি মধু কালেকশনে গিয়েছিলেন সম্ভবত সূর্যমুখীর বাগানের এখান থেকে বিদেশে, তারপর ওনাকে মৌমাছি কামড়ে দিয়েছে। এখন আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে খুবই ছোট পরিসরে প্রত্যন্ত গ্রামে ঘুরে বেড়াই, মধু কালেকশন করি, সে অভিজ্ঞতা থেকে বলছি, আমি যদি খুব ক্লোজ থাকি চাকের, মোয়াল্লার দুঃসাহস আছে। এদেরকে বলি, তারপরও এরা মাস্ক টাস্ক লাগায় না। ভাই যা আছে কপালে, এগুলো লাগাইলে কাজ করা যাবে না। তো আমার এতটা হয়ে ওঠে না দুঃসাহস। আমি তাদের ক্লোজলি যখন থাকি পাশাপাশি, তখন একটা প্রোটেকশন বক্স আছে মাথার মধ্যে, অন্তপক্ষে এই জায়গাটা মেরামত করা যায়। এটা লাগানোর পরেও আমাকে হাতে কামড়াইছিল, এবং কামড়ানোর পরে শরীরে যে ব্যথা করে, এবং আমি যে কাজগুলো করি প্রত্যন্ত গ্রামে, একবারে জঙ্গলি যে মৌমাছি যেগুলো আছে, হ্যাঁ, একবারে বেশি তাদের পাওয়ার, কামড়ের ব্যথার পাওয়ার মারাত্মক। তো সেটা করতে গেলে আমি খুব ক্লোজলি থাকি, তারপরেও কামড়ায়। আর যদি দূরবর্তী থাকে, অনেক সময় গাছ দেখা যায় অনেক উপরে আর আমরা অনেক নিচে, সেখান থেকে ক্যামেরা জুম করি, আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করি, তখন ঝুঁকিটা এতটা থাকে না। কারণ মৌমাছিটা উড়ে গাছের পাতা যদি শুকনো থাকে ওইখানে বসে পড়ে ঝাঁকে ঝাঁকে, আবার ভিজা থাকলে দৌড়ায় ধরে। আবার কোন সময় ওরা চেইত্তা ওড়ে ঠিক নাই, চেইত্তা কারে ধরে সেকেন্ডের মধ্যে আপনাকে আই লাভ ইউ টুট 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 করে দিবে, একদম খালি বসার সাথে সাথে মেরে দিবে। তো আপনার এমন অনেক মল আছে পৃথিবীর মায়া ত্যাগ করেছে এই মৌমাছির কামড়ে। কারণ সুতরাং এটা খুবই, আপনাকে যদি একসাথে 100 কামড় দিয়ে দেয়, আপনার পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। ঝামেলা আছে রে ভাই। আমি একবার দুইটা ক্যামেরায় ভিডিও ধারণ করার জন্য আমি একটা নিলাম, আরেকজনকে দিলাম, পুকুরের পাড় দাঁড়ায় যে তুমি ধারণ করো এই অ্যাঙ্গেল থেকে, আমি করি এই অ্যাঙ্গেল থেকে। ওই পোলারে এমনভাবে ধরছে, মোবাইল টোবাইল ফালাইয়া পানিতে ঝাঁপ দিছে। ঝাঁপ দেওয়ার পরে যে ডিজ শরীরে বাজছিল এটি তো দিছে, আর নতুন করে তারা পায় নাই, পানিতে ডুবাই গিয়ে ওই পারে ওইটা পাচ্ছে। আর আমি আরেকটা আমার ক্যামেরা ফালাই দিয়ে আমি আরেক ঘরে গিয়ে বন্দি হয়েছিলাম। মানে হঠাৎ করে চেইতা যা। আর মনে রাখবেন, মৌমাছির চাক ভাঙার আশেপাশে যদি আপনি তো কখনো থাকেন, আর যত দৌড়াবেন আর হাত পাত এরকম করবেন, মৌমাছি তত আপনাকে ধরবে। একদম নীরব, যদি আপনার চারপাশে আইসেই পড়ে, একদম নীরব, হাত ছাত নাড়া দেওয়া যাবে না, গামছা টামছা বাড়ি দেওয়া যাবে না, কেমন? আর ওরা চোখের যে এই যে পাতিটা নড়াচড়া করে না, এবং ভিতরের ইয়াটা লাইটিং চিকচিক করে না, এটাকে দেখে বেশি চোখে মারে। ঠিক আছে? তো এই জায়গা থেকে একটু নিরাপদ থাকা উচিত। আর সম্মানিত আলেম জামশেদ ভাই, উনি নিরাপদই ছিলেন, দেখলাম ওনার মাস্ক, ওই গলাবন্ধ প্রোটেকশনটা ছিল, তারপরে ভিতর থেকে কিছু ঢুইকা এমন তার চেহারাটা ফুলাই ফেলছে। অনেকে ট্রল করতেছে, এখন উনি আসবেন কিভাবে বিমানবন্দরে, যদি চেক করে চেহারার সাথে নাও মিলতে পারে। ব্যাপারটা হচ্ছে, প্রাকৃতিকভাবে আপনি যখন কোনো কিছুর পোকামাকড়ের কামড়ের শিকার হবেন, কিছুটা আপনার চেহারার বিবর্তন হতে পারে। এর মধ্যে মৌমাছি যদি দেয়, চেহারার বিবর্তন খুবই তাড়াতাড়ি সময়ে ঘটে যায়। আমি ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করি নিরাপদে কাজ করেন, তারপরে দোয়া করবেন। আর যারা এই পথে কাজ করেন, জামশেদ ভাই সহ অন্যরা, সবাইকে মোয়ালসহ সবার প্রতি মহান আল্লাহ পাক যেন সবসময় তাদেরকে বাঁচিয়ে রাখেন। মানুষকে সেবা দেওয়ার জন্য মধু সংগ্রহ করে মানুষকে দেওয়া, এটা অত্যন্ত কষ্টের কাজ। আমি ব্যক্তিগতভাবে রোদে পড়ে কাজ করে জংলায় ঘুরে দেখেছি, ঝুঁকিয়েছে, এবং অনেক জটিল প্রক্রিয়া এবং অনেক কষ্টের কাজ। উনি অনেক বড় পরিসরে করে, আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্ষুদ্র পরিসরে করার অভিজ্ঞতা থেকে বলছি। সবাই ভালো থাকবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম।